This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুব্রত মণ্ডল, কাজল শেখ আজ তারা কি মুখোমুখি হবেন? এ প্রশ্ন এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ, তার কারণ অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর তার উপস্থিতিতে প্রথমবার বীরভূম জেলা কোর কমিটির বৈঠক হতে চলেছে। থাকবেন কোর কমিটির 6 জন সদস্য। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কোর কমিটির সঙ্গে নিয়ে চলার নির্দেশ দিয়েছেন। আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা এসেছে 3 মাস পর আবারও শনিবার বৈঠকে জেলা সংগঠনের নিয়ন্ত্রকরা। ফলে কোর কমিটির হাতেই জেলার রাশ চাইছে রাজ্য নেতৃত্ব, এটা স্পষ্ট। কিন্তু অনুব্রত আর কাজল শেখের যে দ্বৈরথ, তা তাদের মধ্যে সমন্বয় সাধন কি সম্ভব? এই প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন আমার সঙ্গে সরাসরি। হিমাদ্রি, আজকের এই বৈঠকের দিকে রাজনৈতিক মহলের অবশ্যই নজর রয়েছে এবং সাম্প্রতিকতম ভোট, তার রেজাল্ট এবং এই জেলা পার্টিকুলারলি এখানে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ এই দ্বৈরথ মেটার সম্ভাবনা আজ কতটা উঁকি দিচ্ছে? দেখো, একেবারেই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে ঠান্ডা লড়াই জেলাতে জারি রয়েছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট বিভিন্ন ঘটনাতে। এমতো অবস্থায় যখন অনুব্রত মণ্ডল এই জেলায় ছিলেন না, তখন কিন্তু লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের যে দুটি লোকসভা ঠিক বীরভূম এবং বোলপুর, এই দুটিতেই কিন্তু কোনো রকম মারামারি হিংসা ছাড়াই এবং দারুণ সাফল্য করেছে এবং ভালো ফল পেয়েছে। যেই ফল অনুব্রত মণ্ডল যখন এখানে ছিল তার থেকেও ভালো। তারপর অনুব্রত মণ্ডলের আবার বীরভূম জেলায় প্রত্যাবর্তন এবং মমতা ব্যানার্জির নির্দেশ যে কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলতে হবে অনুব্রত মণ্ডলকে, এবং এই কোর কমিটির ওপরেই কিন্তু ভরসা রেখেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে অনেকগুলি পয়েন্ট দাঁড়াচ্ছে আজকের যে এই বৈঠক, সেই বৈঠককে ঘিরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যখন কোর কমিটিতে ভরসা রাখছেন, মমতা ব্যানার্জি তখন ঠিক বলছেন অনুব্রত মণ্ডলকে কোর কমিটির সাথে সমন্বয় করে চলতে হবে। সে মতো গত সেই সমন্বয় কতটা সম্ভব হয়, কয়েকটা বিষয় আমি খুব স্পেসিফিক্যালি বলি হিমাদ্রি। এক, যেমন অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর তার সেই হুঙ্কার, সেইটা টোন ডাউন আমরা শুনেছি। তার সাম্প্রতিকতম তার বক্তব্য, সেখানে অনেক তিনি শান্ত। 1, 2, কাজল শেখ তার তরফ থেকে ইচ্ছা, তৃণমূল সুপ্রিমো তিনি চাইছেন সমন্বয় এবং সাম্প্রতিকতম ভোটের ফলাফলে কাজল শেখের সাফল্য, সব মিলিয়ে আজ অনুব্রত মণ্ডল কাজল শেখ তাদের মধ্যে তাদের যে দুটো আড়াআড়ি বিভাজন, তাদের অনুগামীরা কি বলছেন? কারণ তারা আলাদা করে মিছিল করেছেন। দেখো, অনুগামী যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসে, তারাও কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে আড়াআড়ি ভাগ হয়ে গেছেন। অনেকটা কেউ কাজলপন্থী, কেউ বা অনুব্রতপন্থী। আমরা গত পরশু দিনই দেখলাম কঙ্কালীতলায় সকালবেলায় মিছিল বের করা হলো অনুব্রতপন্থীর লোকজনদের পক্ষ থেকে, পাল্টা বিকেলবেলায় কাজল শেখের লোকজন সেখানে গিয়ে মিছিল করলেন। এই যে একটা চলছে, কারণ অনুব্রত মণ্ডলের সাথে না কাজলের সাথে, এই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে জেলার যারা তৃণমূল স্তরের তৃণমূল কর্মী রয়েছে তাদেরকেও কিন্তু ভাবাচ্ছে যে কার সাথে কার পাল্লা ভারী রয়েছে এই মুহূর্তে জেলাতে। এবং আজ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তারা একেবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে যে এই যে দুই পন্থী, তারা দলের এই পন্থা অবলম্বন করেন কিনা, তারা কি ভাবছেন এবং আজকে সমন্বয় সাধন হয় কিনা। কিন্তু এই যে দ্বৈরথের আবহ রয়েছে, সেরকম কিছু বক্তব্যে বোঝা যাচ্ছে। সেরকমই কয়েকজনের বক্তব্য আপনাদের শোনাই। কতটা শক্তিশালী আছি, কতটা জায়গায় দুর্বল আছে, সেসব ব্যাপারে আলোচনা হবে। আমাদের কি দায়িত্ব হবে, কার কি দায়িত্ব হবে, সেটা নিয়ে আলোচনা হবে। এবং জেলাকে আরও মজবুত করার জন্য আমরা পুজো টুজো গেল প্রায় মাসাদিকাল, যার জন্যে উৎসবের মধ্যে ছিলাম। উৎসব শেষ হয়েছে, এবার আবার সংগঠনে ঝাঁপিয়ে পড়ছি আমরা। খেলার নাম বাবাজি, খেলা দিয়েছে সেই জন্য এরা বসছে। এই চাপের মুখে, মিডিয়ার চাপে পড়ে কৃষ্ণমন্ডল তিহার জেল থেকে ফিরে আসার পরে কাজল শেখ দেখা করতে গেছিলেন। আমরা কি দেখেছি তারপরে তাদের মধ্যে ঝগড়া দেখলাম, মারামারি দেখলাম, পঞ্চায়েতের মেম্বারকে মারলো, তৃণমূলের অনুব্রত মণ্ডলের যারা অনুগামী তাদেরকে মারলো, আবার অনুব্রত মণ্ডলের কিছু লোক আবার চাঙ্গা হয়ে গেছে, কৃষ্ণমন্ডল জেল তিহার থেকে এসে তারপরে তারাও মারছে। পশ্চিমবাংলার আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। শাসক স্পষ্ট গণতন্ত্রকে ভেঙে ফেলেছে। এটা অসম্ভব, অনুব্রত কাজল এক হওয়া অসম্ভব। আর এক হলেও মানুষ তৃণমূলকে ঘৃণা করছে, এক হলেই বা কি হবে? কোর কমিটি মিটিংয়ে সমঝোতা করতেই হবে, না হলে বাইরে করে চলতে হবে, নাহলে পুলিশের মুখ খেতে হবে, অর্থাৎ পুলিশের আক্রমণের শিকার হতে হবে। যেখানে যত রকমের দ্বন্দ্ব তৃণমূল দলে, সে উঁচুতে হোক নিচুতে হোক, সব দ্বন্দ্ব মেটাচ্ছে এখন পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী। দ্বন্দ্বটা রাজনৈতিক নয়,
ততটা কে কার থেকে বেশি পয়সা কামাচ্ছে তার লড়াই। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটা হচ্ছে একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ, তাদের দ্বৈরথ আজকে মিটবে কিনা। এদিকে বীরভূমের কোর কমিটির বৈঠকের ঠিক আগে অভিজিৎ সিনহা, মানে যার ডাকনাম রানা, তার নাম নিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি লাভপুরের বিধায়ক। গতকাল একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে দুবার রানা সিনহার নাম নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাভপুরের বিধায়ক তিনি। ফুল্লরা মন্দির সংস্কারে কিভাবে রানা তাঁর মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সে কথাও তিনি উল্লেখ করলেন। বীরভূম কোর কমিটির বৈঠকের আগে রানার নাম মুখ্যমন্ত্রীর মুখে বারবার শোনাটাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন হচ্ছে, তবে কি নতুন কোনো দায়িত্বপূর্ণ পদে দেখা যেতে পারে এই অভিজিৎ সিনহাকে? এই বিষয়টা নিয়ে জল্পনা রয়েছে। আমি মিটিং করতে গেছি, আমাদের এমএলএ রানা, মানে ওর ডাকনাম রানা, ভালো নাম অভিজিৎ, আমার কাছে, দিদি তুমি তো তারাপীঠ অনেকবার গেছো, কঙ্কালীতলাও অনেকবার গেছো, তুমি কিন্তু ফুল্লরা মন্দিরে আসোনি। আমি মিটিং করে হেলিকপ্টার ধরতে হেলিপ্যাডে যাচ্ছি, আমাকে তখন রানা বলছে, দিদি ওই দেখো ফুল্লরার মন্দির তোমার হেলিপ্যাডের পাশে। ফুল্লরা মায়ের মন্দিরে গেলাম, পুজো দিলাম,